মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যোগদান করেছেন তাপস রায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি যোগদান করেছেন। তাপসবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন যাকে খুশি গ্রেপ্তার করা হোক, কোনোভাবেই তিনি থামবেন না। আমি জানি না তৃণমূল কংগ্রেসের কোথায় সমস্যা হচ্ছে। যদি আইপ্যাকের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, আইপ্যাকের কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের কেন এত সমস্যা? অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক পূর্বস্থলী উত্তর কিছুক্ষণ আগে বক্তব্য শোনালাম, তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে আইপ্যাক সরাসরি দলের মধ্যে ঢুকে গিয়েছিল, এমনকি কে টিকিট পাবেন কে পাবেন না, কে কত টাকা দিয়ে টিকিট পাবেন, দলের পদ পাওয়ার জন্য টাকা, টিকিট পাওয়ার জন্য টাকা, প্রত্যেক ক্ষেত্রে টাকার নাকি লেনাদেনা করতো, হিসেব নিকেশ নাকি রাখতো আইপ্যাক, এই সংস্থাকে দিয়েই নাকি করানো হতো। তৃণমূল কংগ্রেস নাকি সেটাকেই অ্যালাউ করেছিল। কি বলবেন তাহলে, এমন কোন কোন জিনিসের সঙ্গে জড়িত রয়েছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রিয়াক্ট করছেন? এর আগে তিনি ফাইল নিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, আজকে তিনি বলছেন যে আমি ভয় পাচ্ছি না, এইভাবে তৃণমূলকে থামানো যাবে না। একটা কর্পোরেট সংস্থার উপরে এত কেন নির্ভরশীল তৃণমূল কংগ্রেস? কি এমন জানে তৃণমূল কংগ্রেসের এই আইপ্যাক? না, মমতা ব্যানার্জি যেদিন আইপ্যাকের ওই মালিক, প্রথমে তো মালিক ছিল পিকে, এখন প্রতীক জৈন, বাঙালিদের জন্য তো ওনার পশ্চিমবঙ্গ আর বাঙালিদের জন্য বাঙালি অস্মিতার ঝরে ঝরে পড়ে। প্রতীক জৈন কোন বাঙালি আমি জানি না, সিপিকে নিয়ে, ডিসিকে নিয়ে, ডিজিকে নিয়ে হাজির, আবার ছিনিয়ে নিল, ছিনতাই করলো ফাইল। তো সেটা আজকে 2-4 মিটে গেছে। এবার হচ্ছে যে আইপ্যাক আর সরকার, আইপ্যাক আর তৃণমূল সম্পৃক্ত, আলাদা নয়। আইপ্যাকই এখন সরকার চালায়, আইপ্যাকই এখন দল চালায়, এবং আইপ্যাক টাকা পয়সা সেটাই বলছি যে তৃণমূল কংগ্রেসের উচিত বলা এবার যে আইপ্যাককে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন বলতেন 294 কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী? এখন তো দেখতে পাচ্ছি আমি 294 কেন্দ্রে আইপ্যাক প্রার্থী। হ্যাঁ, 294টা কেন্দ্রে আইপ্যাক প্রার্থী। ঠিক আছে, আমি মিটিং উঠছি। বেশ, অনেক ধন্যবাদ। তাপস রায় আমাদের সঙ্গে ছিলেন, এবং একসময় যারা তৃণমূল কংগ্রেস করেছেন তাদেরও কম বেশি একই বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।